আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমার মূল আলোচনার বিষয়টা কি জানেন? আমরা আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারবো। আজকে আলোচনার মেন টপিক্সটা হচ্ছে এটাই। ওকে, তো চলুন আমরা প্রথমে একটু জেনে আসি যে আমরা আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব। তো এই কথা যদি বলতে যাই তাহলে অনেকগুলো উদাহরণ সামনে চলে আসে। উদাহরণটা হচ্ছে, মনে করেন আপনি একটা মেয়েকে খুব পছন্দ করেছেন, একটা মেয়েকে খুব ভালো লেগেছে আপনার। কেউ মাইন্ডে নেবেন না আমার কথাগুলো, প্লিজ। আমি উদাহরণস্বরূপ বলছি। ওকে, একটা মেয়েকে আপনার খুব পছন্দ হয়েছে, তাকে আপনি খুব লাইক করেন এবং তাকে ছাড়া আপনি একটা মুহূর্ত থাকতে পারেন না। তাকে না দেখলে আপনার ভালো লাগে না। ওই মেয়েটাকে পাওয়ার জন্য আপনি কত কিনা করেছেন, সব কিছু করেছেন। এমন কিছু নাই যেই জিনিসটা আপনি বাদ রেখেছেন। সব কিছু আপনি ওই মেয়ের জন্য করেছেন। তাকে একটা দিন না দেখলে আপনার ভালো লাগে না, তার কথা না শুনলে আপনার ঘুম আসে না, তার হাসি না দেখলে আপনার একদম ভালো লাগে না। ওই মেয়েটার জন্য এত কিছু করলেন, তারপরে মনে করেন ওই মেয়েটা আপনার হয়ে গেল। কেন হয়ে গেল? যখন ওই মেয়েটা দেখলো, না, এই ছেলেটা তো আসলে আমাকে ভালোবাসে, আসলে আমাকে ছাড়া থাকতে পারে না। তো দেখেন, যখন আমরা কোনো মেয়েকে পছন্দ করি, কোনো মেয়েকে লাইক করি, তখন তাকে পছন্দ করি কি না এটা আমাদের ভাবতে হয়। এবং এটাও দেখার বিষয় যে মেয়েটা আপনাকে পছন্দ করে কি না, তাই না? শুধু তো আপনি পছন্দ করলে হবে না। তো আল্লাহ কিন্তু ওই মেয়ের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এমন দয়ালু, এমন দয়ালু, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকলেই এনাফ। একটা পূজারি, ঠিক আছে? পূজা করত। সারা জীবন পূজা করত। পূজা করতে, করতে হঠাৎ করে তার আ মানে সবসময় সনম, সনম বলে জিকির করত। ঠিক আছে? আমি এই ঘটনাটা এই ঘটনা দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহকে পাওয়া কতটা সহজ, কতটা সহজ। তো ওই হিন্দু ব্যক্তি সনম, সনম বলতেছে। হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গিয়েছে সমাদ। যখনই তার মুখ দিয়ে সমাদ বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে লাব্বাইক, লাব্বাইক। কি হয়েছে বান্দা? আমি তোর মুখের দিকে তাকিয়েছিলাম, তুই কখন আমাকে একটা বার আল্লাহ বলে ডাকবি। আমি তোর মুখের দিকে তাকিয়েছিলাম, তুই কখন আমাকে একটা বার ডাক দিবি আর আমি ডাকে সাড়া দিব। তখন ওই লোকটা অবাক হয়ে গেছে। কি ব্যাপার, এই মানুষটাকে, এই ইনি কে? এতদিন এই ভগবানের পূজা করতে 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 জীবন যৌবন সব শেষ করে ফেললাম, তারপরও ভগবানের কোনো আওয়াজ পেলাম না। কিন্তু একটা বার ডাকছি, ডাকার সাথে সাথে মাওলা জবাব দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহকে পাওয়া অতটা কঠিন না। শুধু আপনি বলবেন যে আল্লাহ, তুমি তো অনেক দয়ালু। আল্লাহ, দেখো, আমি ভুল করে ফেলেছি, শয়তানের ধোকায় আমি ভুল করেছি, কিন্তু আল্লাহ তুমি তো অনেক দয়ালু, তুমি তো সবসময় মাফ করতে ভালোবাসো। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। পরেরবার থেকে ঠিক তোমার হয়ে যাব, আর কখনো তোমার সাথে নাফরমানি করব না। আল্লাহ, এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। হুম, এরকমটা বললে বিশ্বাস করেন, আল্লাহ আপনার জিন্দিগির সব গুনাহ, সব সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দেখেন, আমি আপনাদের বেশি কিছু বলবো না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি চাই না যে আমি এমন কিছু বলে আপনারা বিভ্রান্ত হন।
আমি কিচ্ছু বলবো না। আমি শুধু এটুকু বলবো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অনেক সহজ। মনে করেন আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো এখন মনে করেন আমি যদি বলি যে, "আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।" শুধু এটুকু বলি যে, "সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।" আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহ কি বলেছে? আপনি যদি আল্লাহর দিকে ১ বিঘে এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে ১ হাত এগিয়ে আসবে। ১ হাত। আপনি যদি আল্লাহর দিকে ১ হাত এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে ২ হাত এগিয়ে আসবে। আপনি যদি আল্লাহর দিকে হাঁটতে, হাঁটতে চলে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ায় চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে এটা একান্ত আমাদের আমাদের ব্যর্থতা। তাছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? এটা আমাদের সত্যি, এটা অনেক বড় ব্যর্থতা। একটা মেয়েকে পাওয়ার জন্য জান, যৌবন সবকিছু বিসর্জন দিয়ে দিলাম। ওই যে, যে মেয়েটাকে আপনাকে খুব ভালো লেগেছে, যে মেয়েটাকে আপনি লাভ করেন, ওকে? সেই মেয়েটাকে কত ভালোবাসেন আপনি? ওর ১ ইঞ্চি পরিমাণ, এক ১ ভাগ, ওর ১ ভাগ যদি আপনি আল্লাহকে ভালোবাসতেন না এতদিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি পুরো পৃথিবীটাই পেয়ে যেতেন। আপনি যদি একবার আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার সামনে পৃথিবীটাকে হাজির করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেবিল, এই যে টেবিলের উপর আমি কথা বলতেছি, এই টেবিলটা কার গোলাম জানেন? আপনার আমার গোলাম। এই টেবিলটা আপনার আমার গোলাম। কিন্তু এই টেবিলটা এখন আপনার কথা শোনে না। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, তখন এই টেবিল আপনার কথা শুনবে। আপনি টেবিলকে যা বলবেন, টেবিল তাই শুনবে। 100%। এতে কোনো এতে কোনো লুকানোর কিচ্ছু নাই। লুকানোর মতো কিছু নাই। যেটা সত্য কথা। অনেক আল্লাহওয়ালাদের কাহিনী আপনারা শুনেছেন। ঠিক কিনা? অলৌকিক ঘটনা। এজন্য আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তারপর কবরে যান। ওকে? যদি আপনি কবরে শান্তিতে থাকতে চান। ঠিক আছে? হুম? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।